নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে তরুণ জোহরান মামদানির রাজনৈতিক উত্থানে বিশ্বজুড়ে আলোড়ন। দর্শক, আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সিনথিয়া জামান। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে যেন এক নতুন ইতিহাসের সূচনা করতে চলেছে। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিবিদ জোহরান মামদানি। শুধু বয়সেই তরুণ নন, তার রাজনৈতিক চিন্তা, অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক ভিন্নধর্মী জনপ্রিয় রাজনৈতিক প্রতিমূর্তি। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর জাতীয় রাজনীতির মঞ্চে আলোচনায় উঠে এসেছেন জোহরান মামদানি। এমনকি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে নিয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছেন, যদিও তা ছিল রীতিমতো তির্যক ও কটাক্ষ। ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জোহরানকে কট্টর কমিউনিস্ট উন্মাদ বলে আখ্যা দেন। প্রেসিডেন্টের কটাক্ষে তরুণ, সৎ ও বামঘেঁচা রাজনীতির এই মুখ হয়ে উঠেছেন একটি প্রজন্মের স্বপ্নের বাহক। ট্রাম্প জোহরানকে উদ্দেশ্য করে ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা আগেও জার্ডিকাল বামপন্থীদের দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। ওর চেহারা বাজে, গলা কর্কশ, খুব বেশি বুদ্ধিমানও না। প্রাইমারিতে জোহরানের জয়ের পর ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া। বিশেষজ্ঞদের মতে এমন মন্তব্য জোহরানের রাজনৈতিক উত্থানকে আরও জোরালো করছে। মামদানির জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচারাভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে। ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন, তবে মামদানির বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন। বিশেষজ্ঞরা বলেছেন, যদি তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হন তাহলে সেটিই হবে তার বৃহৎ রাজনৈতিক যাত্রার শুরু। একজন মুসলিম দক্ষিণ এশীয় অভিবাসী তরুণ হিসেবে তার জাতীয় রাজনীতিতে প্রবেশ কেবল সময়ের ব্যাপার। আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র নির্বাচন। এ পদে মনোনয়ন পেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মুসলিম তরুণ, যদিও এখনও মূল মেয়র নির্বাচন বাকি। তবে তার আগে জোহরান যেন জয় করে নিয়েছেন